প্রথম হচ্ছে যে আমাদের নিশ রিসার্চ নিয়ে এ ধরনের একটা ক্লাস অলরেডি আপনাদেরকে আমরা ইউটিউবে দিছি। তো যারা দেখেন নাই এই ভিডিওটা আমি এক্ষুনি আপনাদের যে ইনবক্স আছে, লাইটের ইনবক্স, গুগল মিটের যে ইনবক্সটা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আপনারা একটু দেখে নিন বা নোট করে রাখেন, পরে আবার ইয়ে করি। আচ্ছা, আপনাকে যে ভিডিওটা দিছি এই ভিডিওর নিচে আপনারা যদি একটু স্ক্রল করেন তাহলে এখানে একটু দেখতে পারবেন যে আমাদের কমেন্টস যে সেকশন আছে, হ্যাঁ, এখানে লেখা আছে যে ফুল ওয়ার্কফ্লো। এখানে আমাদের একটা পিডিএফ আছে, আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন, অথবা আপনি যে ক্রোম ব্রাউজারে ব্যবহার করবেন বা নিশ রিসার্চ করবেন সেখানে আপনি এই পিডিএফটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার পিসিতে এভাবে পিডিএফটা ওপেন হবে। তো আপনাদের কাজের সুবিধার্থে আমরা কিছু নোট রাখছি বা কিভাবে কাজ করতে হয় সেটা। হ্যাঁ, তো এখানে আমরা আমাদের টিম মেম্বারদের জন্য করছি, যেটা আপনাদেরকে এখন দেওয়া হচ্ছে। আমাদের এতটুকু যাচ্ছে না, আমাদের কাজের মান আরও উন্নত করতে এবং সবার কাজের সুবিধার জন্য সম্পূর্ণ ওয়ার্কফ্লো কাজের ধাপগুলো নিচে দেওয়া হলো। সবাইকে কাজ করার সময় এই ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে। তো আমরা যেহেতু আজকে আমরা পিএনজি নিয়ে রিসার্চ করব এবং পিএনজি নিয়ে কাজ করব। পিএনজি নিয়ে আমরা কেন কাজ করি? কারণ হচ্ছে যে এটা আমরা এআই এর সাহায্য করি, এবং এআই এর সাহায্যে যখন আমরা এই কাজগুলো করি আমরা খুব সহজে এআই এর সাহায্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা করতে পারি। এজন্য আমরা এআই এর সাহায্যে এই কাজগুলো শিখব। আর আপনাদের অন্যান্য যে জেপিজি এবং হচ্ছে যে ভেক্টর, এগুলো আপনাদেরকে পরের ধাপে কখন শেখাবে সেটা আমি প্রশ্ন পর্বে আসলে তখনই বলে দেব। তো এখানে প্রথম আপনারা এখানে আসবেন, আসার পরে আমাদের টোটাল এখানে 10টা স্টেপের মতন অলরেডি আছে, এগুলো একটু মন দিয়ে পড়ে নেবেন। হ্যাঁ, তো এখানে কোনটার পরে কোনটা করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ সাজানো আছে। তো যেহেতু আজকে হচ্ছে আমাদের নিশ রিসার্চ অ্যান্ড কানেকশন, ঠিক আছে, তো আমরা প্রথমে নিশ রিসার্চ কীভাবে করব সেটা জানবো। তো এখানে প্রতিটা লিঙ্কে আমরা কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে কিংবা আপনারা খোঁজাখুঁজি করতে কষ্ট হবে, ঠিক আছে, এই জন্য আমরা কি করছি, এটাকে একটু সহজ করে নিচ্ছি। একদম লিঙ্কগুলো আমরা এখানে সেট আপ করে দিছি। ঠিক আছে, প্রথমে চ্যাট জিবি, ঠিক আছে, তারপরে হচ্ছে যে ইভেন্ট ক্যালেন্ডার এবং অ্যাডোবি সাইট ম্যাপ থেকে আপনার পছন্দের নিশ রিসার্চ করুন। এই আপনি কি নিশ রিসার্চ করবেন সেটা তো আপনার কাছে আইডিয়া নাই। তো এটার জন্য আপনি চ্যাট জিবিতে যেতে পারেন। তো আপনাদের কাজের সুবিধাতে বা একটু আমার জন্য সময়টা কম পাচ্ছি, এই জন্য আমি একটু এটা সেট আপ করে নিয়েছি। আমি এখানে লিখছি অ্যাডোবি স্টকে আমি পিএনজি রিলেটেড মোকআপ নিয়ে কাজ করব। যে সকল মোকআপ বেশি ডাউনলোড হয় সেই সকল মোকআপ রিলেটেড নিশ দাও। যখন আমি চ্যাট জিবিকে এই প্রশ্নটা করলাম, ও আমাকে এতগুলো নিশ দিল। হ্যাঁ, সবগুলো নিশ আমাকে স্টেপ বাই স্টেপ দিল। তাহলে এখন আমি এখানে অনেকগুলো নিশ পেয়ে গেছি যেগুলো ট্রেন্ডিং এবং বেশি ডাউনলোড হয়। ঠিক আছে, তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা নিশ নিতে পারেন। যেমন আমি এখান থেকে এই কফি মগ যেটা আছে এই নিশটা নিলাম, এটাকে কপি করলাম। এখন আমরা এই নিশটা রিসার্চ করার জন্য যেহেতু আমরা অ্যাডোবি স্টকে কাজ করব, এজন্য আমরা অ্যাডোবি স্টকে চলে যাব। তাহলে আমরা এখানে লিখব অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টকে আসলাম, আসার পর একটু স্ক্রল করে প্রথম যে লিঙ্কটা আছে এই যে এখানে অ্যাডোবি স্টকের এই সাইডে আমরা যাব। এই যে adobestock.com, হ্যাঁ, এই ওয়েবসাইটে আপনারা আসবেন। আর এই ওয়েবসাইট অলরেডি আপনাদের কাজের সুবিধাতে আমরা কিন্তু এখানেও দিয়ে দিয়েছি। যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার অ্যাডোবি স্টকের যে সাইটটা আছে এটা এখান থেকেও ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকেও আপনারা ওপেন করতে পারেন। যে দেখেন এখান থেকেও আমাদের এটা ওপেন হয়ে গেছে। আগে আমরা এখানে পুরোটা একেবারে লিঙ্ক আপ করে দিচ্ছি যাতে আপনাদের কাজের সুবিধাতে সহজ হয়। এরপরে হচ্ছে যে আপনি যে কাজ করবেন, এখানে আসার পরে যে নিচটা আপনার দরকার তাহলে আপনি সেই নিচটা এখানে
চার্জ করবেন। আচ্ছা, একটু লোডিং নিচ্ছে। এখানে লিখলাম আমি কি কফি মগ, তারপরে এখানে আমি সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে আমার এখানে মগ রিলেটেড যতগুলা অপশন মগ আছে সবগুলো এখানে চলে এসেছে। ঠিক আছে, আসার পরে এখান থেকে তো আমরা সবগুলো নিয়ে কাজ করব না, আমরা প্রথমে কি করব, এই পাশে আসবো। হ্যাঁ, আপনাদের পিসিতে এইভাবে আসবে। আসার পরে আপনি কি করবেন, এই পাশে যে লেখা আছে শর্ট বাই, একটা লেখা আছে না, এই শর্ট বাই, এখানে আসবেন। তার পাশে লেখা আছে রিলেভেন্স। হ্যাঁ, তার পাশে যে রিলেভেন্স আছে এখানে, তো এখানে ক্লিক করার পর আপনি তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে রিলেভেন্স, মোস্ট রিসেন্ট, আর একটা হচ্ছে ডাউনলোড। আমরা সর্বপ্রথম এখান থেকে যে নিশ নিয়ে রিসার্চ করবো, যা যে এখান থেকে যে ফাইলগুলো ডাউনলোড করব, এটার জন্য দুইটাই ব্যবহার করব, একটা হচ্ছে রিলেভেন্স আর একটা হচ্ছে যে ডাউনলোড। আমরা সর্বপ্রথম ডাউনলোড করব, তারপরে হচ্ছে যে রিলেভেন্সে ক্লিক করব। তাহলে আমি এখানে ডাউনলোডটা সিলেকশন করে দিলাম। এরপর আমার এখানে যেগুলো ডাউনলোড হয় সেগুলো এখানে আসবে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে সেটার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ, আপনাদের এখানে ইমেজের পরিবর্তে হয়তো অল লেখা থাকতে পারে, এইভাবে থাকতে পারে। হ্যাঁ, তখন আপনি এখান থেকে কি করবেন, ইমেজটা সিলেকশন করে দেবেন। ইমেজটা সিলেকশন করার পরে আপনি এখানে ছোট্ট করে একটা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ফিল্টারের মতন একটা আইকন, এটা হচ্ছে মূলত ফিল্টারের আইকন। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখানে ফিল্টারের অপশনগুলো চলে আসবে। আসার পরে আপনি এখানে কি করবেন, সাব ক্যাটাগরি, এখান থেকে আপনি ফটোতে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। তারপর হচ্ছে যে এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখান থেকে আমাদের কি প্রয়োজন, যেহেতু আমরা পিএনজি নিয়ে কাজ করব, এই জন্য ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড রাখবো, অর্থাৎ ট্রান্সফর্ম রাখবো। ঠিক আছে, এরপরে এখান থেকে আপনি জেনারেটিভ এআই থেকে এখান থেকে আপনি কি করবেন, জেনারেটিভ এআই অনলি, যেহেতু আমরা এআই এর সাহায্যে কাজটা করব, এজন্য আমরা এখান থেকে জেনারেটিভ এআই অনলি, এখানে আমরা একটা টিক মার্ক দেব। আপনি প্রতিটা টিক মার্কের পরে 1 সেকেন্ড অপেক্ষা করবেন, আবার স্ক্রল করে নিচে আসবেন, মাউসের হুইল ঘুরাবেন, অথবা এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল বার, ঠিক আছে, এই বারটা ধরে একটু নিচের দিকে চলে আসবেন, এটাকে বলা হয় ভার্টিক্যাল বার। ঠিক আছে, এরপরে ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনার এখানে কোন সাইজে আপনি নেবেন, যেহেতু আমরা পিএনজি নিয়ে কাজ করব এবং হচ্ছে যে আমরা স্কোয়ার নেব, আমরা এখানে ল্যান্ডস্কেপও নিতে পারি, কিন্তু ল্যান্ডস্কেপে আপনি একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে উপরের দিকে একটু দূরত্ব কম, নিচ থেকে একটু দূরত্ব কম, আবার এই পাশ থেকে একটু দূরত্ব বেশি। আমি যদি একটু দেখাই, দেখেন এদিক থেকে হচ্ছে দূরত্ব অনেক বেশি, আবার এই পাশ থেকে হচ্ছে দূরত্ব অনেক বেশি। এদিক থেকে যদি আমি তাকাই, এখান থেকে একটু অল্প, এখান থেকে একটু অল্প। হ্যাঁ, তো এভাবে নিলেও কাজ করা যায়, কিন্তু আপনার একটা ডিজাইনের সুন্দর এবং পারফেক্টলি ভাবে আপনাকে চয়েস করাটাই হচ্ছে উত্তম। হ্যাঁ, তো এই জন্য আমরা ল্যান্ডস্কেপে না নিয়ে আমরা এখান থেকে কি করব, স্কোয়ার সাইজ নেব। পিএনজির জন্য সব সময় স্কোয়ার সাইজটা হচ্ছে বেটার, আমরা স্কোয়ার সাইজটাই ব্যবহার করি, এই জন্য আমি এখানে স্কোয়ার দিলাম। স্কোয়ার দেওয়ার পরে একটু আবার নিচের দিকে মাউসের হুইল করে ডাউন করলাম। ডাউন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজেস যে রাইট ইন্টে লেখা আছে, এই যে ইউজেস রাইট, এখান থেকে আপনি কি করবেন, কমার্শিয়াল ইউজ। হ্যাঁ, এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখানে স্কোয়ার সাইজের ভিতরে যতগুলো পিএনজি আছে সবগুলা চলে এসেছে। এই যে দেখেন এখানে সবগুলা পিএনজি এসেছে। এভাবে আপনারা আপনাদের যতগুলা নিশ আছে এভাবে রিসার্চ করবেন। তাহলে এখন রিসার্চ করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনাকে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে, যাতে আপনি একটা ফাইলে সবগুলো অ্যাড করতে পারেন। তো এক্সটেনশন অ্যাড করার জন্য আমি নতুন একটা জিমেলে যাই, তাহলে আপনাদেরকে একটু দেখাতে সুবিধা হবে। আচ্ছা, আমার এখানে কোনো জিমেল অ্যাড নাই, তাহলে এক্সটেনশন অ্যাড করার জন্য প্রথমে আপনার যে ইয়েটা আছে, ক্রোমে ওপেন আছে, সেখান থেকে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, আপনি এখানে ক্লিক করবেন। 3 ডট মেনু ক্লিক করার পরে এখান থেকে এক্সটেনশন যে লেখাটা আছে এখানে আসবেন। এরপর এখান থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনি একটু এই ধরনের একটা অপশন আসবে, আসার পরে এখানে আপনি লিখবেন ইমেজ ডাউনলোড। ইমেজ ডাউনলোড লেখার পরে আপনি এন্টারে ক্লিক করবেন। আপনি এখান থেকে কোনোটা চয়েস করার প্রয়োজন, আপনি সরাসরি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে আপনার পিসিতে প্রথম যেই এক্সটেনশনটা এখানে দেখতে পাচ্ছেন এই এক্সটেনশনটা নেবেন, ঠিক আছে। অর্থাৎ এটার দুইটা দিক খেয়াল করবেন, একটা হচ্ছে যে লোগো, এটা হচ্ছে যে অ্যারোর নিচে হচ্ছে যে একটা দাগ আছে, তাহলে লোগোটা খেয়াল করবেন। এবং হচ্ছে যে নিচে এখানে পাশে দেখবেন যে 3.7 স্টার, হ্যাঁ, অর্থাৎ রেটিং পয়েন্ট হচ্ছে 3.7, এটা নেবেন। এই এক্সটেনশনটা ব্যবহার করবেন, এছাড়া আর অন্য কোনো এক্সটেনশন ব্যবহার করবেন না, ওগুলা অত ভালো আউটপুট আসবে না। তারপরে এটাতে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাড টু ক্রোম যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে অ্যাড টু এক্সটেনশন নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে কাজ শেষ। এখন এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে যে আইকনটা আছে এটাকে বলা হয় এক্সটেনশন আইকন, ঠিক আছে। এটার এই যে এইটাকে কেউ বলে পাজল চিহ্ন, কেউ বলে এক্সটেনশন আইকন। আপনি এখানে এক্সটেনশন আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এটাকে আপনি পিন করে নেবেন যাতে আপনার পরবর্তীতে কাজ করতে পারেন। আচ্ছা, এখন আমি একটু আমার আগের লিঙ্কে যাই। এই লিঙ্কটা যেহেতু আমি রিসার্চ করছি, এটা কপি করে এখানে দেখাই। আচ্ছা, আমার এখানে সবকিছু ফিল্টারিং করা শেষ, এক্সটেনশন করা, অ্যাড করা শেষ। এরপর আপনি কি করবেন, নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। অর্থাৎ নিচের দিকে আসার কারণ হচ্ছে যে কি আপনাদের এখানে টোটাল 100 পেজ আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি এক্সটেনশনে, দেখেন অল্প কিছুটা আসলো, আর বেশি আসবে না। এই এক্সটেনশনটা একটু আপডেট করতে তো একটু আপনার সমস্যা দিচ্ছে। আচ্ছা দেখি, তারপর এই যে দেখেন এখানে কতটা এসেছে, মাত্র 32টা, হ্যাঁ, আর এদিকে হচ্ছে 26টা এসেছে। তো আপনি কি করবেন, এখান থেকে একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। এভাবে স্ক্রল করে এগুলাকে যতগুলো ইমেজ থাকবে এখানে সবগুলো আপনি এখানে প্রিভিউগুলো এবং ইমেজগুলোকে প্রিভিউ করবেন, হ্যাঁ, দেখাবেন। এখান থেকে আপনি সবগুলো ইমেজগুলো প্রিভিউ করে নেবেন। প্রিভিউ করার পরে আপনি এখানে যে এক্সটেনশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এক্সটেনশনটা এইভাবে চলে আসবে। এছাড়া এই এক্সটেনশনটা আপনি ভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করেন, অর্থাৎ সুইচ টু পপ আপ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কি হবে, পুরো ইমেজের ভিতরে মানে কি পপ আপ অপশন এভাবে দেখাবে, ঠিক আছে। এরপর আপনি যে কাজটা করবেন, এখানে উইথ আছে, এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে এটাকে আপনি 360-এ রাখবেন। এটাকে আপনি 360-এ রাখবেন, তাহলে আপনার এগুলো স্কোয়ারের ভিতরে আসবে। 360 দেবেন। তো এখান থেকে আপনি কি করবেন, 360 হয়তো আপনি এভাবে টানতে গেলে বড় ছোট হয়ে যাবে, তখন আপনি এখান থেকে একবার ক্লিক করে কিবোর্ড থেকে, হ্যাঁ, রাইট অ্যারো ক্লিক করবেন। রাইট অ্যারো ক্লিক করলে বাড়বে, আর যদি আপনি লেফট অ্যারো ক্লিক করেন এটা কমবে। তাহলে আমি এখান থেকে 360 দিলাম। এরপরে হাইট, এখানে একটা টিক মার্ক দেবেন। তারপর হচ্ছে যে এখানে আবার একটা সিঙ্গেল ক্লিক করবেন। এখন আপনি কিবোর্ড থেকে রাইট অ্যারো ক্লিক করবেন, তাহলে এটা বাড়তে থাকবে। এখানে আপনি নিচে রাখবেন 309, উপরে হচ্ছে 360, নিচে হচ্ছে 309, এই সাইজটাই রাখবেন, আর কিছু এখানে করার প্রয়োজন নেই। এরপরে আপনি এখান থেকে দেখেন সবগুলো আপনার ইমেজ এখানে চলে এসেছে। এখন নিচের একটা অপশন হচ্ছে যে কি সেভ টু সাব ফোল্ডার, আর এখানে হচ্ছে যে কি রিনেম ফাইল। আপনি এখান থেকে ফাইলে রিনেমও দিতে পারেন, সেভ টু সাব ফোল্ডারও দিতে পারেন। তো আমি চাইতেছি আমার এখানে একটা ফোল্ডারের ভিতরে এগুলো সবগুলো যাবে। তো এই জন্য আমি এখানে ক্লিক করলাম এবং এখানে আমি লিখে দিলাম কফি মগ। হ্যাঁ, আমার এই কফি মগ একটা ফোল্ডার হবে, এখানে ভিতরে আমার সবগুলো ফাইল জমাবে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি এগুলোকে একটু এই জায়গাতে আসে একটু রিপ্লেস করে নেবেন, কারণ অনেক সময় আপনার এই ফাইলগুলো আসে না। এখানে আপনি কমপক্ষে 100 পর্যন্ত অপেক্ষা করবেন, বা 90 থেকে 100, ঠিক আছে, অর্থাৎ 90 থেকে 100 পর্যন্ত অপেক্ষা করবেন। একটু আপনি এখানে কয়েকবার রিফ্রেশ করবেন, তাহলে আপনার সবগুলো ইমেজ চলে আসবে। এখানে দেখেন আমার টোটালি 94টা ইমেজ সিলেক্ট এসে গেছে।
এরপর আপনি এখান থেকে অল সিলেক্ট দেবেন, তাহলে আপনার যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ সিলেকশন হয়ে যাবে। এরপর আপনাকে যে কাজ করতে হবে, এখান থেকে একটা জিনিস একবারে খেয়াল করে নেবেন, আপনার কোন ইমেজগুলো ভালো। যেমন এই ইমেজটা ঠিক আছে, কোয়ালিটি ফুল ইমেজ একদম, এটা যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবে। আপনাকে নিশ রিসার্চের পরে আপনি ফাইলগুলো এমনভাবে চয়েস করবেন, আপনাকে চিন্তা করতে হবে যে আমি একজন ডিজাইনার, বা আমার এই ডিজাইনটা, আমার এই ফাইলটা কারা ব্যবহার করবে, কি ওয়েব ডেভেলপমেন্ট নাকি ভিডিও এডিটর নাকি হচ্ছে গ্রাফিক ডিজাইনার। যারা ব্যবহার করবে তাদের চিন্তা ভাবনা করে আপনাকে এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে। এরপর আমি এখান থেকে এটাও নিলাম, এটা আমি নিব না কেন, কারণ এখানে অনেকগুলি মাল্টিপল এসেছে। অনেকগুলি মাল্টিপল আসলে সেক্ষেত্রে আপনার যখন আপনি হুইস বা ফলো বা রিক্যাপ ওগুলো দিয়ে যদি বায়োডিয়াগ্রাম যখন আপনি করবেন, সেখানে কিন্তু ভালো আউটপুট পাওয়া যায় না, বা যদিও পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে যে অন্য অন্য সমস্যাও থাকতে পারে। এই জন্য আমরা এগুলো নিব না, আমরা যেগুলো নিট অ্যান্ড ক্লিন সিঙ্গেল নেব। তারপরে এখান থেকে এটা নিলাম, এখান থেকে আমি এটা নিব না কেন, কারণ এখানে অলরেডি একটা কি আছে, যদি একদিকে চিন্তা করলে এটা নেওয়া যায়, অন্যদিকে চিন্তা করলে আবার এটা নেওয়া যায় না। একদিকে হচ্ছে যে কোনো একজন ডিজাইনার সে শুধু ব্যবহার করবে, হ্যাঁ এখানে বিড়াল একটা আছে সেটাই, কিন্তু এখানে একটা যেহেতু লোগোর আছে বা বিগিডাল একটা ছবি আছে, একটা ডিজাইন আছে, এই জন্য আমরা নিব না। ডিজাইন থাকলে আমরা না নেওয়ার জন্য চেষ্টা করব। এরপর এগুলোকে একটু স্ক্রল করলাম, এটা হয়েছে যে ভেক্টরের, এই জন্য আমরা এটা নিচ্ছি না, এটাকে বাতিল করলাম, টিকমার্ক দিলে এটা বাতিল হয়ে যাবে। এরপর আবার নিচের দিকে আসলাম, এখানে কিছু লেখা আছে, আপনি যেখানে লেখাগুলো আছে সেখানে আপনি ওই লেখাগুলো আপনি নেবেন না, কারণ লেখায় যদি থাকে তাহলে একজন ডিজাইনার কি মকআপ করবে, তাই না? এই জন্য লেখা যেগুলো আছে সেগুলো নেবেন না। এরপর হচ্ছে যে এখানে অলরেডি একটা ডিজাইন প্রিন্ট করা আছে, এই জন্য আমি এটা নিচ্ছি না বেশি, যেহেতু আমি আমার নিশ হচ্ছে যে কি কপির মাধ্যমে হচ্ছে যে কি মকআপ, অর্থাৎ এই ধরনের সাদা অথবা একটা লাল হতে পারে, যেখানে একজন ডিজাইনার তার পছন্দ অনুযায়ী যে কোনো একটা প্যাটার্ন অথবা হচ্ছে যে তার একটা কোম্পানির লোগো এ ধরনের কিছু একটা ডিজাইন ব্যবহার করতে পারে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন মকআপ নিয়ে কাজ করলে এই ধরনের নিট এবং ক্লিয়ার মাধ্যমে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আমি একটু স্ক্রল করে দেখলাম, এখন এখানের ভিতরে আমার এই মকটা ঠিক আছে কিনা একটু দেখবে, যদিও এটা হচ্ছে যে সাইড থেকে একটু করা, তো আমি এই জন্য নিচ্ছি না, কারণ এটা পুরোপুরি অ্যাঙ্গেল না। যদি এটা যদি এভাবে সোজা থাকতো তাহলে একটা ডিজাইনটা আকর্ষণীয় হতো, এই জন্য আমি এই ডিজাইনটা এখান থেকে বাতিল করলাম। এরপর আমি নিচের দিকে আসলাম, এটাও আমার বাতিল, যেহেতু এটা ভেক্টরের ক্যাটাগরিতে পড়ে। এটাও বাতিল করলাম, এটাও বাতিল। এটা বাতিল কেন করলাম, এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা আপনার এক পাশে, অর্থাৎ এখানে পুরো ডিজাইনটা আসে নাই, এই জন্য আমি এই ডিজাইনটা এখান থেকে নেব না, এই জন্য এটাকে বাতিল করলাম। তারপরে এই ডিজাইনটা আমি নিলাম, হয়তো কিছুক্ষণ আপনি এটা প্রশ্ন করতে পারেন ভাই এটা তো হচ্ছে যে আপনার সাইড থেকে কাটা গেছে এই জন্য নেয় নাই, এটাও তো সেম একই হচ্ছে না, এটা হচ্ছে যে ও হাত দিয়ে দৌড়ছে পাশ থেকে, তার মানে এটা অনেক সময় ডিজাইনের পারফরমেন্সে কোনো এক জায়গাতে ব্যবহার করতে পারে, এই জন্য যাই এই ডিজাইনটা আমি রেখে দিলাম। এরপরে একটু নিচের দিকে আসলাম, এখানে 4টা কাপ, আমার একসাথে অত ভালো আসবে না আউটপুট, এই জন্য বাদ। আমি সব সময় সিঙ্গেল নেওয়ার জন্য চেষ্টা করি, কখনো মানে 2টা ইমেজ বা 3টা ইমেজ এই ধরনের নেওয়ার চেষ্টা করে নেয়। এটাও রাখা যায় এক হিসেবে একটা ফুলদানির, কিন্তু এখানে আপনার একটা জিনিস খেয়াল করবেন, সাদার সাথে এটা কিন্তু অনেক সাদা আবার মিশে গেছে, এগুলো আমরা যখন ফটোর উপরে করবো তখন আর একটু ক্লিয়ার হবে। তারপরে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য বা পরবর্তী। এখন আমার সবগুলো সিলেকশন শেষ, এরপর আমি এখান থেকে শুধু ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের পিসিতে প্রথম স্টেপে এই ধরনের একটা অপশন আসবে, এখান থেকে আপনি টিক মার্কটা দিয়ে দেবেন, অর্থাৎ গট ইট ডোন্ট শো অ্যাগেন, এই অপশনটা যাতে দ্বিতীয়বার না আসে। এরপর আপনি এখান থেকে ইএসসি ক্লিক করবেন। ইএসসি ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যতগুলো ফাইল আপনি সিলেকশন করেছেন সবগুলো ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে একটু আমি বড় করে নিই ইমেজগুলো, একটু আপনাদেরকে প্রিভিউ করি। এই যে দেখেন আমার এখানে যতগুলো মক প্রিন্ট করছিলেন সবগুলো এখানে মকগুলো এখানে এসে গেছে। তারপর হচ্ছে যে এখানে ফোল্ডারের নাম হচ্ছে যে কপি মক,
ঠিক আছে। আচ্ছা আমি একটু আনমিউট করে আপনাদের দুই একজনের প্রশ্ন নেই, এতটুকু বুঝছেন কিনা। আচ্ছা শুনতে পাচ্ছেন আপনারা এখন পর্যন্ত? ঠিক আছে। আচ্ছা আপনারা এখন শুনেন, আপনারা এখন কাজ করলে হবে না, আমি কোন স্টেপ বাই কোন স্টেপে কাজ করি আপনারা ওটাই খেয়াল করেন, ঠিক আছে? আপনারা এখন যদি আমি একটা অক্ষর দেখাচ্ছি আপনারা কাজ করতেছেন তাহলে আপনাদের মনোযোগ হারিয়ে যাবে, শেষ পর্যন্ত আপনারা কাজটা পুরোপুরিভাবে করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে এতক্ষণ পর্যন্ত চ্যাট জিপি নিয়ে বা কিভাবে রিসার্চ করবেন এবং কিভাবে ফাইল তৈরি করছেন এতটুকু তো আশা করে বুঝতে পারছেন, তাই না? আচ্ছা আচ্ছা, আরেকটা হ্যাঁ আরেকটা হ্যাঁ, প্রশ্নটা ভাই আমি একটু পরে নেব, একটু নোট করে রাখেন। আচ্ছা শুনে আরেকটা কথা বলি, আমার যে বোঝানোর ধরন এটা কি বেশি স্পিড হয়ে যাচ্ছে একটু বলবেন, তাহলে আমি একটু আরেকটু স্লো করবো, আপনারা বুঝতে হবে। আমি যদি শুধু ঠিক আছে তাহলে আমি আরেকটু স্লো করতেছি। ওকে, প্রশ্নগুলো আপনাদের নোট করে রাখেন, আমি পরে নিতেছি। আচ্ছা এখন আমাদের নেক্সট কোশ্চেন যেটা সেটাতে আসি। এখন আমি তো শুধু চ্যাট জিপি দেখাচ্ছি, আপনারা চাইলে এখান থেকে ইভেন্টে করতে পারেন, অ্যাডোবি সাইট ম্যাপও করতে পারেন। তো ইভেন্টের জন্য আপনি এখানে যদি ক্লিক করেন সরাসরি আপনাকে ইভেন্ট ওয়ারেজ নিয়ে যাবে। যেমন দেখেন আমাদের এখন ইভেন্ট ওয়ারেজ নিচে মধ্যে কি আছে, জানুয়ারিতে আছে যে হ্যাপি নিউ ইয়ার্স ডে, যেহেতু আমরা এখন কোন মাসে আছি, মে মাসে আছি, তাই না? দেখি মে মাসে আমাদের কোন লিস্টে আছে, মে মাস, ঠিক আছে 10 মে। তাহলে 10 মে হচ্ছে যে কি আপনার মাদার্স ডে, তারপরে ঈদ উল আজহা হলিডে আছে, এরপরে হচ্ছে যে ফাদার ডে আছে, আশুরা আছে, মহরম আছে, এরপরে আর কি আছে সামনের জুম, এগুলো আছে। আপনারা ইভেন্ট নিয়ে যদি কাজ করতেছেন কমপক্ষে 2 মাস হাতে নিয়ে কাজ করবেন। হ্যাঁ, তো যেহেতু আমাদের এখন মে মাস, তাহলে আমরা এটা বাদ দিয়ে জুন জুলাই, আপনারা সেপ্টেম্বর মাসের কাজ করতে পারেন, ঠিক আছে? বৌদ্ধ পূর্ণিমা, মায়েলা আছে, তারপর হচ্ছে দুর্গা পূজা, হ্যাঁ এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। যে কোনো ইভেন্ট নিয়ে যদি কখনো কাজ করতে হয় কমপক্ষে 2 মাস আগ থেকে করতে হয়। আচ্ছা নেক্সট যেটা সেটাতে আসে, আরেকটা হচ্ছে যে আমাদের সাইড ম্যাপ। আপনি যদি যখন এখানে ক্লিক করবেন তখনই অ্যাডোবি স্টকে যে সাইড ম্যাপ আছে আপনাকে এখানে সাইড ম্যাপে নিয়ে আসবে। এখান থেকে আপনারা নিচ রিসার্চ করতে পারেন, এখানে অনেকগুলি অপশন আছে। দেখেন ডিসকভার স্টক ক্যাটাগরি আছে, ওরা মানে কোন কোন ক্যাটাগরি নিয়ে অ্যাডোবি স্টকে কাজ করে সবগুলা এখানে আছে, ঠিক আছে? বর্ডার ডিজাইন আছে, তারপর বিজনেস ফটো আছে, এছাড়া ফুড ফটো আছে, তারপর হচ্ছে গ্রাফিক ফটো আছে, হলিডে আছে। হ্যাঁ, আপনারা এইভাবে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন স্টক ভিডিও, যারা ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন এখানে আপনারা সবগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আর আমি যেহেতু মোকআপ নিয়ে কাজ করছি, এই যে দেখেন এখানে আমি মোকআপ নিয়ে কাজ করছি, মোকআপ এখানে আপনি ক্লিক করলে মোকআপে দেখি, মোকআপে ক্লিক করলে কি অপশন আছে, মোকআপে ক্লিক করার পরে দেখেন এখানে মোকআপ রিলেটেড যতগুলো জিনিস এসেছে মোকআপের, হ্যাঁ সবগুলো আপনারা এখানে তো করতে পারেন। এখন মোকআপের এটা যখন ক্লিক করলাম, মোকআপ শুধু মোকআপ লিখছি, এখানে কিছুক্ষণ আগে আমরা লিখছি কপি মার্ক, এখানে আছে শুধু মোকআপ। তাহলে এখান থেকে আপনারা কি করবেন, শর্ট বাই রিলেভেন্সে যাবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। আমি এই অপশনটা আবার দ্বিতীয়বার দেখাচ্ছি, সবাই আর একটু ভালো করে দেন। এরপরে এই যে দেখেন এখানে ওই সময়ের মতন এখানে কিন্তু কি আসে নাই, ইমেজ আসে নাই। তাহলে আপনাকে এখান থেকে কি করতে হবে, আপনি এখানে যে অল ইমেজ আছে এই অপশনে এসে আপনাকে করতে হবে যে এখান থেকে ইমেজে ক্লিক করবেন। তারপরে এখানে যে অপশনটা আছে ফিল্টার, ঠিক আছে, এই যে ফিল্টার আছে এখান থেকে আপনি ফিল্টারে ক্লিক করবেন। তাহলে আপনার এখানে ফিল্টারগুলো কি সিলেক্ট নেবে। এরপরে দেখেন শুধু মোকআপ নিয়ে যখন আপনি কাজ করতে এসেছেন দেখেন এখানে কত অনেকগুলা অ্যাসেট আছে, ঠিক আছে? প্রায় 14 কোটির উপরে কত জানি, হ্যাঁ আছে অনেকগুলা। এরপরে এখান থেকে আপনি কি করবেন, আরও ফিল্টারিং করে নেবেন, অর্থাৎ আপনি এত হাজার ভিতরে যেগুলা ভালো সেগুলো নেবেন। এখানে আপনার দেখেন ল্যান্ডস্কেপে আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড আলা যেগুলোকে বলা হয় জেপিজি, হ্যাঁ সেগুলো আছে। তো আমরা এখান থেকে আরো একটু ফিল্টার করে নিই, ফটো নিলাম,
এখন দেখেন সাব ক্যাটাগরির মাধ্যমে এখন শুধু ফটো রিলেটেড যেগুলো সেগুলো এসেছে। এরপরে আমরা এখান থেকে কি করব, ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমাদের ট্রান্সফর্ম পিএনজি আজকে নেক্সট রিসার্চ, এই জন্য আমরা ট্রান্সফর্ম দিলাম। এখানে ট্রান্সফর্মে যতগুলো আছে সবগুলো এসেছে। দেখেন ট্রান্সফর্ম মানে পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে বা ঝাপসা করে থাকবে, যার পিছনে কোনো কিছু থাকবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে, সে ধরনের আর কি। এগুলো হচ্ছে একটা ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড। এরপরে এখান থেকে আপনি যেহেতু এআই দিয়ে করবেন, জেনারেটিভ এআই অনলি। তারপরে এখান থেকে ওরিয়েন্টেশন আপনি চেঞ্জ করবেন স্কোয়ার। এরপরে আরেকটু স্ক্রল করলাম, আসার পরে এখান থেকে আপনি কমার্শিয়ালে ক্লিক করবেন। ঠিক আছে, কমার্শিয়ালে ক্লিক করার পরে আপনার এখান থেকে এই যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে এগুলো নিতে পারেন, মোকআপ রিলেটেড এগুলা। আচ্ছা, এখান থেকে আমি এটা কপি করি, আগের জায়গায় চলে যাই। আসার পরে এখান থেকে আপনি এখন কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। হ্যাঁ, এভাবে প্রিভিউটা স্ক্রল করবেন, স্ক্রল করে একদম এগুলোকে দেখাবে প্রিভিউ করে। দেখানোর পরে একটু নিচের দিকে আসবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন দ্রুত গতিতে যেন না চলে যায়। যদি দ্রুত চলে যায় তাহলে প্রিভিউ হবে না, সেই ক্ষেত্রে ইমেজগুলো অনেকক্ষণ সময় নেবে। আসার পরে এখন সবগুলো প্রিভিউ হয়ে গেছে আমার। এখন এখান থেকে আমি যে এক্সটেনশনটা আমি ডাউনলোড করছি সেই এক্সটেনশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে মাত্র 36টা এসেছে। তাহলে আমি এখান থেকে এই যে রিফ্রেশটা আছে বা রিলোড যে অপশনটা আছে, এই আইকনটা, হ্যাঁ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এতক্ষণ ছিল 32, এখন আছে 97। ঠিক আছে, এইভাবে আপনারা কাজটা করবেন। এরপরে এখানে যে ছোট করে যে আইকনটা দেখতে পাচ্ছেন যে, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে এখানে যে ছোট করে জিরো সিলেক্ট যেটা অপশনটা আছে, আপনি এখানে সিলেক্ট দেবেন। সিলেক্ট দিলে এখানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে একটু স্ক্রল করবেন, যে ইমেজগুলো আপনার কাছে এখানে ভালো লাগবে আপনি সেই ইমেজগুলো নেবেন। এখন আমি স্ক্রল করলাম এখানে মোকআপ রিলেটেড, হ্যাঁ, আমার কাছে যেগুলো যেগুলো ভালো লাগে আমি সেগুলো নেব, বাকিগুলো আমি ডিলিট করি। যেমন আমি এই নিচটা নিচ্ছি না কেন, হ্যাপি বার্থডে, এটা, হ্যাঁ, এটা নিতে পারেন, এটা হ্যাপি বার্থডে ক্যাটাগরি, এটা সারা বছর ডাউনলোড হবে। তারপর আমি নিচের দিকে ক্লিক করলাম, এখানে এটা আমার কাছে ভালো লাগতেছে না, এই জন্য এটা বাদ। হ্যাঁ, আপনার সবসময় চিন্তা করতে হবে যে আমার এই ডিজাইনটা কোন ক্যাটাগরি বা কারা ব্যবহার করবে, সেভাবে আপনাকে করতে হবে। এরপরে এটা কিন্তু আমার পছন্দ না, এই যে এটা নিলাম না। ঠিক আছে, এটা কোনো কাজে খাটবে না। নিচের দিকে আমি আবার স্ক্রল করলাম, এরপরে হচ্ছে যে এই বোতলটাও পছন্দ হলো না, এটা আমার লাগবে না। এখান থেকে এটা বাদ, এটা বাদ। টি শার্ট নিয়ে যারা কাজ করতেছেন এইভাবে রাখতে পারেন। হ্যাঁ, টি শার্টগুলো এটা নিব না, কারণ এটা অলরেডি মোকআপটা প্রিন্ট হয়ে গেছে, এই জন্য এটা নিব না। এটা জেপিজি বাদ। তারপরে হচ্ছে আর কোথায় বাদ আছে দেখি, বাদ দেওয়ার মতো আর কোনো, এটা বাদ। এটা হচ্ছে ক্রিসমাসের একটা ইভেন্ট, অর্থাৎ ক্রিসমাসের ইভেন্টটা অলরেডি চলে গেছে। আপনাকে ক্রিসমাসের ইভেন্ট হচ্ছে যে ডিসেম্বর মাসে, হ্যাঁ, এই জন্য আমি এটাকে বাদ দিলাম, কারণ এটা একটা ক্রিসমাসের মানে ক্যাটাগরির ভিতরে দেখাচ্ছে আর কি। আচ্ছা, সবগুলো সিলেকশন শেষ। এরপরে আমি এইখান থেকে চাইলেও মোকআপ লিখতে পারি বা একে ফোল্ডারে আমি ডাউনলোড করতে পারি। তো আমি এখানে একে ফোল্ডার রাখলাম, এখন ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার সাথে সাথে আমার সবগুলা এখান থেকে কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন এই ইমেজগুলো ডাউনলোড করার পরে আপনি চাইলেও একবার কি করতে পারেন, এগুলা দেখে নিতে পারেন। এখানে ভেতরেও আপনার অনেকগুলো হয়তো ডাবল ইমেজ আছে, তাই না? তো আমরা পরবর্তী স্টেপে যাই, আমাদের পরবর্তী নোটে কি বলছে সেটা একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে যে আচ্ছা, আপনি প্রথমে কি করবেন, চ্যাটজিপিটি ক্যালেন্ডার ইভেন্ট, অ্যাডোবি সাইড ম্যাপ, এখান থেকে নিশটা রিসার্চ করবেন, সেটা তো অলরেডি দেখিয়ে ফেলছি। তারপর পছন্দের নিশ এর উপরে ভিত্তি করে আপনি অ্যাডোবি স্টকে যাবেন, আই স্টক, গেট ইমেজি, পিন্টারেস্ট, হ্যাঁ, যেখানে আপনার পছন্দ সেগুলোর সাইট থেকে আপনি ফাইলগুলো সংগ্রহ করবেন। এই ধাপে লক্ষ্য করতে হবে কোনো ধরনের ইমেজ বেশি বিক্রি হয় তা বিশ্লেষণ করা। আপনাকে আমি এতক্ষণ ধরে যেগুলো দেখাইছি আপনি এখান থেকে চিন্তা করবেন যে আমার এই ডিজাইনটা নিলে কোন ডিজাইনেরা ব্যবহার করবে এবং কারা এখান থেকে ব্যবহার করলে কি ধরনের মানে সেল আসবে, সেটা আপনাকে এখানে চিন্তা করতে হবে। ঠিক আছে, এভাবে চিন্তা করে এই কাজটা আপনাকে করতে হবে। এছাড়াও
আপনারা আরেকটা কাজ করতে পারেন। নিশ রিসার্চ তো অলরেডি এখানে দেখা দিলাম, আপনাদের আরেকটা কাজ হচ্ছে সেটা দেখাচ্ছি। এই জায়গাতে আসেন, নিশ রিসার্চের আরেকটা অপশন হচ্ছে যে আপনি একদম চলে যাবেন আপনার যে অ্যাডোবি কন্ট্রিবিউটরের যে অ্যাকাউন্টটা আছে সেখানে চলে যাবেন। তো আমি আমার অ্যাডোবি কন্ট্রিবিউটরে এখানে আসলাম, আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে অ্যাডোবি ইনহ্যান্স, হ্যাঁ এই যে ইনহ্যান্স, ঠিক আছে, এখানে যে ইনহ্যান্সটা আছে আপনি এখানে ইনহ্যান্সে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি টপ রিসেন্ট সেলার, ঠিক আছে, এখান থেকে এই যে টপ রিসেন্ট যে সেলারটা আছে এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনি ফটোতে আসবেন বা ইলাস্ট্রেশন এলে ইলাস্ট্রেশন, ব্যাকস্টোর এলে ব্যাকস্টোর, এখান থেকেও আপনি একটা আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, ওরা যে কাজ করছে তাই বলে ওদের এখান থেকে কাজ করতে হবে বিষয়টা এরকম না, এখান থেকে আপনি আইডিয়া নেবেন। যেমন এই লোকটা এখানে অনেকগুলো পিএনজি, কত প্রায় 1000 প্লাস। তাহলে আমি এখানে ওনার প্রোফাইলের উপরে ক্লিক করলাম, প্রোফাইলের উপরে ক্লিক করার পরে দেখেন উনিও পিএনজি নিয়েও অনেকগুলা কাজ করছে, তাই না? তো এখান থেকেও আপনি আইডিয়া নিতে পারেন যে ওরা কোন কোন নিশ নিয়ে রিসার্চ নিয়ে কাজ করতেছে। আপনি এগুলো নিশ নিয়ে কাজ যদি কাজ করেন এখান থেকেও আপনি নিশের রিসার্চের আইডিয়া নিতে পারেন এবং ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনাকে যে কাজটা করতে হবে ডুপ্লিকেট ইমেজ রিমুভ করতে হবে। তো এই ডুপ্লিকেট ইমেজ রিমুভ করার জন্য হ্যাঁ আপনি গুগলে যাবেন, গুগল থেকে আপনি এই যে বিজিপিক্স নামে যে সফটওয়্যারটা আছে, এরকম বিজিপিক্স নামে যে সফটওয়্যারটা আছে এটা ব্যবহার করবেন। তাহলে এখান থেকে আপনি যে ডুপ্লিকেট যে ইমেজগুলো আছে সেগুলো আপনি রিমুভ করতে পারবেন। তো বিজিপিক্সের সাহায্যে যে ইমেজগুলো আপনি রিমুভ করবেন সেটা একটু দেখাচ্ছি। এর জন্য আপনার ফাইলটা কোথায় রাখছেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। অ্যাডোবি স্টকের মার্কেট প্লেসে আপনি কাজ করেন বা ডিজাইনে কাজ করেন বা ওয়েব ডেভেলপ, ভিডিও এডিটিং, যেটাই কাজ করেন না কেন আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে সেভ, আপনি কোথায় সেভ করতেছেন, আপনার কোথায় লোকেশনগুলো অ্যাটাচ করা আছে। হ্যাঁ, আপনি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যে লোকেশনটা দেখাচ্ছি, হ্যাঁ এখানে আমি সেভ করছি যে আমার এই লোকেশনটা কোথায় সেভ করছি, এই ফাইলগুলো এখান থেকে আমার সব দেখা যায়। এই জন্য আপনারা সেভ লোকেশনটা খেয়াল রাখবেন। যেমন আমার এটা হচ্ছে দিস পিসি লোকাল ডিস্ক ইউজার ডাউনলোড এবং সেলিং কপি। আমি যদি এভাবে যদি এখন এখান থেকে দেখা যায়, তা এখন আমি যদি দিস পিসিতে একটু মিনিমাইজ করে নিই, এখান থেকে আপনি কি করবেন, এটা কই, আচ্ছা এই যে দিস পিসিতে যাবেন, দিস পিসিতে যাওয়ার পরে আপনার লোকেশন কোথায় আপনি সেখান থেকে খুঁজে বার করবেন। হ্যাঁ, এখান থেকে মনে করেন এই যে আমার হচ্ছে যে এই যে ডাউনলোড, এখানে এই যে কপি, হ্যাঁ এভাবে আপনারা লোকেশনটা খুঁজে বাইর করবেন, ঠিক আছে, এভাবে আপনারা লোকেশনটা খুঁজে বাইর করবেন, তাহলে আপনাদের জন্য খুঁজে পেতে খুব সহজ হবে। তাহলে আমি এখন কি করব, বিজিপিক্সে যাব, বিজিপিক্সে যাওয়ার পরে আমার এখান থেকে এই যে আমার হচ্ছে ডেস্কটপ, তারপর সরি আমার হচ্ছে সি ড্রাইভ, আমি এখানে খুঁজে বাড়ি করতে গেলে আমার একটু সময় লাগবে, আমি ফাইলটা চেঞ্জ করে দিই, অনেক সময় ঝামেলা করে, ডি ড্রাইভে নিয়ে আসি। দেখেন আমি ডি ড্রাইভে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে যে এখান থেকে আপনি এই যে আপনার যে ড্রাইভে আছে আপনি সেই ড্রাইভে যাবেন। তাহলে আমি এখান থেকে এই যে ডি ড্রাইভে গেলাম, তারপর আমার যে ফাইলটা আছে আমি সেটা একটু খুঁজে বার করি, এই যে হ্যাঁ কপি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার এই পাশে যে প্লাসের মতো যে একটা আইকন আছে, হ্যাঁ এই প্লাসের মতো যে আইকনটা আছে এখানে এটাতে ক্লিক করবেন। তাহলে এটাকে সিলেক্ট করলাম, এই যে কপি মক, তারপরে এখানে এই প্লাসের আইকনে ক্লিক করলাম, তাহলে এটা এদিকে সিলেক্ট হয়ে গেল। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যে লসটা আছে এটাকে আপনি তুলে স্টিকে নিয়ে যাবেন, অর্থাৎ বেসিকের মাঝ পর্যন্ত আসলে তারপর আপনার কাজ শেষ। এরপর আপনি এখানে যে স্টার্ট বাটনটা আছে এখানে ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন তখন আপনার প্রথম স্টার্টে অল্প কিছু দেখাবে। দেখেন আমার এখানে দুইটা ডুপ্লিকেট আছে, দুইটা দেখাচ্ছে। এরপর আপনি এখান থেকে অটো যে সিলেক্টটা আছে এই অটো সিলেক্টে ক্লিক করবেন, ওকে, তারপরে ডিলেট, ওকে, আবার ওকে, তাহলে শেষ। আবার এখান থেকে স্টেটে থাকা অবস্থা আবার এটাকে রানিং করবেন।
দেখি রানিং করার পর আর কিছু আসে কিনা। দেখেন আরো 2টা এসেছে। হ্যাঁ, এভাবে আপনারা কমপক্ষে 2 থেকে 3 বার করবেন, এর বেশি করার প্রয়োজন নাই। আর যারা মনে করেন যে এই যে দেখেন আমার এখানে আরো ডুপ্লিকেট এসেছে, তাই না? যারা মনে করেন যে বিজি ফিক্সে একটু ঝামেলা, তো তাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা একটু সিঙ্গেল ভাবে করবেন, ওটাই সবচেয়ে বেস্ট। বিজি ফিক্সে অনেক সময় ঝামেলা করে, এই জন্য যাক আমার এখানে এটা শেষ। বিজি ফিক্স এটা শেষ। আপনারা তবে সবচেয়ে এটাই, এই সময় যখন এখান থেকে ডাউনলোড করবেন না, তখন এখান থেকে একটা একটা করে আপনারা যদি করেন, তবে সবচেয়ে এটাই হচ্ছে বেস্ট উপায়। হ্যাঁ, আমরা বেশিরভাগ এটাই করি। তারপরে আপনাদের কাজের সুবিধার্থে বা কাজকে আরো সহজ করে নেওয়ার জন্য, হ্যাঁ, যারা একটু চাকরিজীবী বা সময় কম দেন তাদের জন্য আমি এই প্রসেসটা দেখাইছি যে বিজি ফিক্সের কাজটা। বিজি ফিক্স এটা আপনি কোথায় পাবেন? আপনি যখন এই গুগল নতুন একটা ট্যাব নেবেন, এখানে বিজি ফিক্স সার্চ করলে আপনি এটা এখানে পেয়ে যাবেন। এটা একেবারে সহজ, এই জন্য আর দেখাচ্ছি না এটা। যাক, এখন আমার এখানের যে কাজগুলো বিজি ফিক্সের দ্বারা আমি রিমুভ করে নিলাম, সবগুলো শেষ। তৃতীয় যে স্টেপ আছে, তৃতীয় স্টেপটা হচ্ছে যে ফন্ট কানেকশন। ঠিক আছে, বিজি ফিক্স দ্বারা বাছাইকৃত বা ডাউনলোড করা ইমেজগুলোকে রবি মেটাডাটা ওয়েবসাইট ব্যবহার করে আপনাকে কি করতে হবে? ফন্ট জেনারেশন করতে হবে। তো এটার জন্য আপনারা যে আমাদের রবি মেটাডাটা ওয়েবসাইট আছে, এখানে চলে আসবেন। এটা আপনাদের জন্য তো অলরেডি ফ্রিভাবে করে দেওয়া হয়েছে, সেটা আপনারা এখান থেকে ব্যবহার করবেন। আচ্ছা, দেখেন রবি মেটাডাটার যে ওয়েবসাইটটা আসছে, এটা এভাবে চলে আসবে। তো এখানে যদি আপনি ফন্ট যদি জেনারেট যদি করতে হয়, আপনাকে এপিকেআই অ্যাড করে নিতে হবে। তো এপিকেআই অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে এপিকেআই, ঠিক আছে, এপিআই কি, যে এপিআই কি আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে যেই এপিআই প্রয়োজন সেটা আপনি সিলেকশন করবেন। তো আমরা আউটপুটের মাধ্যমে সবচেয়ে ভালো পেয়েছি মিস্টাল, তো এই জন্য আমরা মিস্টালটা ব্যবহার করব। বাদ বাকিগুলো আপনাদের প্রয়োজন হলে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি আজকের জন্য মিস্টালে ক্লিক করলাম। এখান থেকে পিক্সটাল 12B যেটা আছে এটাকে রাখবেন। হ্যাঁ, এটা রাখার পরে আপনাকে এখানে একটা এপিকেআই অ্যাড করতে হবে। তো আপনার তো এখানে তো এপিকে তো নাই, তো আপনি এখান থেকে কি করবেন? নতুন করে নেওয়ার জন্য এই যে এখানে একটা লেখা আছে যে গেট এপিআই কি লেখা আছে, গেট এপিকেআই, ঠিক আছে, এপিআই কি, এই অপশন আপনি ক্লিক করবেন। গেট এপিআই কি যখন ক্লিক করবেন, তখন আরেকটা নতুন করে ট্যাব ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনার এখানে হয়তো, যেহেতু আমার এখানে অলরেডি একবার ব্যবহার করে ফেলছি, এই জন্য এটা এখানে আসে। অথবা আপনার এখানে যে গুগল ক্রোমটা আছে সেটা আপনাকে কানেক্ট দেখাবে। তারপর আপনাদের কাজের সুবিধাতে আমি লিঙ্কটাকে কপি করলাম, আমি নতুন একটা জিমেলে যাই, এটা সার্চ করে দেখি আপনাদের এখানে অপশনটা কি আসে, তাহলে আপনাদেরকে কাজে বুঝাতে সুবিধা হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে এপিকে যে একটা লিঙ্ক এসে গেছে, ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে আপনার যে জিমেলটা আছে সেটা দিয়ে করতে পারেন, অথবা আপনারা যদি ট্যাম্প মেল দিয়ে ব্যবহার করতে চান আপনারা সেটাও করতে পারেন। আচ্ছা, আমি শুধু জিমেলটা, নিজস্ব যে জিমেলটা সেটা দেখাচ্ছি, আর সময় যদি হয় তাহলে ট্যাম্প মেলটা দেখাবো। তো যেহেতু আমার এখানে অলরেডি জিমেল আছে, এজন্য আমি এখান থেকে যে বর্তমানে আপনার ট্যাম্প মেলে কিংবা ট্যাম্প নাম্বার একটু ঝামেলা করতেছে, এজন্য আমি এই প্রসেসটা একটু না দেখানোর জন্য ইচ্ছুক। হ্যাঁ, যারা শিখতে চান অলরেডি আমাদের এই বিষয়ে অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন, অথবা আমরা আগামী ক্লাসে আপনাদেরকে দেখা দেব। যেহেতু আজকে আমরা একেবারে রিয়েলভাবে কাজটা করতে চাচ্ছি, এজন্য যে আমাদের যে নিজস্ব জিমেল আছে সেটা দেখাচ্ছি। এজন্য আপনি এখানে কি করবেন? গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করলে আপনার যে জিমেলটা আছে সেখানে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। এরপর আপনার জিমেলটা কানেক্ট করবেন। জিমেলটা কানেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউ নাম যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে যে আরেকটা অপশন আসবে, আপনার একটু অপেক্ষা করি যেহেতু নেট সমস্যা দিচ্ছে। গেলাম, যাওয়ার পরে এখানে বলছে যে একটা নাম দেওয়ার জন্য, তাহলে আমি এখানে আমার একটা নাম দিলাম। তারপরে এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য মিস্টাল এআই, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট অর্গানাইজেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে আরেকটা অপশন আসবে। আসার পরে আপনি এখান থেকে যে আপনার এপিকেআই যে লেখাটা আছে, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এপিআই কি, হ্যাঁ, এখানে আপনি
ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের পিসিতে আরেকটা অপশন আসবে, এই যে সুইচ এ প্ল্যান নামে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আরও একটা অপশন আসবে, সেটা দেখাচ্ছি। আসার পরে এইখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে এক্সপেরিমেন্ট ফ্রি যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার আরও একটা অপশন আসবে, এই যে এখানে এটা চেঞ্জ করছে ওর আপডেট, তারপরে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখান থেকে সাবস্ক্রাইব নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এই অপশনটা যখনই ক্লিক করবেন তখনই আপনার ভেরিফাই ইউর ফোন নাম্বার এ ধরনের একটা অপশন আসবে। তো আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা চেঞ্জ করতে পারেন। আর যদি যারা মনে করেন যে না এটা খুঁজতে অনেক কষ্ট, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই পাশের যে এন্টার চিহ্নটা আছে, ঠিক আছে, পাশের যে এন্টার এই চিহ্নটা আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে +88 দিবেন, তাহলে বাংলাদেশের যে কোডটা আছে সেটা চলে আসবে। এরপরে 01 দিয়ে আপনার যে নাম্বারটা আছে সেটা দেবেন। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দেখি ভেরিফাই করা যায় কিনা। এরপরে সেন্ড ভেরিফিকেশন যে কোডটা আছে, ঠিক আছে, সেন্ড ভেরিফিকেশন কোড বাই SMS এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বারটা আছে ওখানে একটা কোড যাবে। তো আমি দেখি আমার এখানে কোড এসেছে কিনা। হ্যাঁ, অলরেডি একটা কোড আসছে। আমি এখান থেকে কোডটা সাবমিট করে দেব। সাবমিট করলাম। সাবমিট করার পরে কোড কনফার্মে ক্লিক করলাম, ঠিক আছে। কোড কনফার্মে ক্লিক করার পরে আপনার এখানে নাম্বার ভেরিফিকেশন যে অপশনটা আছে এটা চলে আসবে। আমার এখানে অলরেডি একবার অ্যাক্টিভ করা আছে, এই জন্য যে এটা আসছে না। হ্যাঁ, আর এখানে আপনাদের সাকসেসফুল আসবে। এভাবে আপনারা কোড নাম্বারটা অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে আমি একটু অন্য পিছিয়ে দেখাই, যেহেতু আমার এটা হয়ে গেছে। এরপরে আপনি এখান থেকে যে কাজটা করবেন, চয়েস প্ল্যান এখানে ক্লিক করবেন। ও এখানে তো সেম এক অপশন চাইতেছে। আচ্ছা, সেম তো একই দেখাচ্ছে। দেখি আমার আরেকটা নাম্বার আছে কিনা সেটা দেখি। আচ্ছা, এটা ক্লিক করার পরে আপনাদের কারো থেকে একটা নাম্বার নেই। আমার সবগুলো নাম্বার অ্যাক্টিভ হয়ে গেছে। তো যে টেম্প মেল দিয়ে একটু দেখি। হ্যাঁ, ক্লাসটা একটু হয়তো ইয়ে হয়ে যাচ্ছে, টেনশন করার প্রয়োজন। আমি টেম্প মেল দিয়ে একটু দেখি নিতে পারি কিনা টেম্প মেল দিয়ে। তারপরে একটু দেখেন, যারা টেম্প মেল দিয়ে করবেন তারা এখান থেকে যে নাম্বারটা আছে টেম্পেলের নাম্বারটা দিবেন। এরপরে হচ্ছে যে আপনি এখান থেকে যে বেশিরভাগ চেষ্টা করবেন যে কোনো দেশের বা US ইউনাইটেড, দেখে এখান থেকে এটা হয় কিনা। কোড নাম্বার কপি করলাম, ব্যাক, এখান থেকে ব্যাক করলাম, কোড নাম্বারটা আমি সাবমিট করলাম, তারপরে হচ্ছে সেন্ডে দিলাম। দেখি এটা সমস্যা হচ্ছে টেম্প নাম্বারে অনেক সময় কোড দিতে চাই না। আচ্ছা, এগুলো অলরেডি এসেছে। আচ্ছা, এখান থেকে এখন ঝামেলা করতেছে। আপনারা ফোন নাম্বার দিয়ে করলে তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আমি অন্য একটা জিমেল আমি অ্যাড করে নিই। স্ক্রিনটা 1 মিনিটের জন্য আমি অপেক্ষা করতে অফ করলাম। হ্যাঁ, একটু পরে কথা বলতেছি ভাই, একটু পরে কথা বলতেছি, আমি ক্লাস নিচ্ছি তো।
আচ্ছা, আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনাদের পিসিতে এই ধরনের একটা অপশন আসবে। হ্যাঁ, এখান থেকে এপিআই কি এখানে ক্লিক করবেন, তখন আপনি এখান থেকে দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ কি। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি হয়তো নাম চাইতেও পারে বা নাও চাইতে পারে, সমস্যা নাই। যদি নাম চাই তাহলে এখান থেকে আপনি একটা নাম দিয়ে দেবেন। এরপর আপনি ক্রিয়েট এপিকে কি এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আবার ঝামেলা করতেছে কেন? আচ্ছা দেখেন, এরপরে এখান থেকে আপনি দুইটা নাম দেওয়ার পরে এপিকে কিটে অ্যাড হয়ে গেছে। তারপরে কপি কি ক্লিক করবেন। এরপর আপনি রবির যে মেটাডাটাটা আছে আপনি সেখানে চলে আসবেন। এই যে এখানে আসার পরে এখান থেকে আপনি এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে এটা টেস্ট করে নেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে এটা টেস্ট করে নেবেন এই এপিকে ঠিক আছে না। হ্যাঁ, এপিআই কি এটা ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি আনলক স্টক যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা ভয় পাওয়ার কিছু নেই। এখানে আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে এগুলোকে একটু সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সাবস্ক্রিপশন অপশন আসবে। তারপরে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে হচ্ছে যে ফেসবুক যে পেজটা আছে এটাকে আপনারা লাইক দিয়ে ফলো করে রাখবেন পরবর্তীতে আমাদের ক্লাস ভিডিও সব কিছু দেখার জন্য। এরপর আপনার সব কিছু যখন ভেরিফাই হয়ে যাবে তখন দেখবেন যে আনলক S1 নাও। হ্যাঁ, এখান থেকে আপনি ক্লিক করলেন, তাহলে আপনার একটা এপিকে এর জন্য একটা লক খুলে গেছে। ঠিক আছে, এরপরে আপনি আরেকটা এপিকে যদি নিতে চান সেম এখান থেকে, তাহলে এটা ডান ক্লিক করবেন। আবার ক্রিয়েট নিউ এপিকে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে একটা নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আর এখানে সিলেক্ট যে এখানে ডিফল্ট অবস্থা থাকবে। এরপরে হচ্ছে যে আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ এপিকে, তাহলে আমার আরও একটা এপিকে অ্যাড হয়ে গেছে। এরপরে এখান থেকে আপনি কপি ক্লিক করলে ডানে ক্লিক করলে কাজ শেষ। এরপরে আপনার যে ওয়েবসাইটটা আছে আপনি এখন আবার রবি টেকনোলজি যে ওয়েবসাইট আছে এখানে আসবেন। আসার পরে এটা তো সেভ করতে হবে, তাই না? তো আমার তো কিছুক্ষণ আগে সেভ হয়নি। সেভ করার জন্য এই যে প্লাস যে আইকনটা আছে এখানে ক্লিক করলে আপনার যে এপিকেটা আছে এটা সেভ হয়ে যাবে। এরপরে আপনি নতুন এপিকেটে প্রেস করলাম। এখন এটাকে আমি আবার টেস্ট করলাম। টেস্ট করার পরে হ্যাঁ এটা ঠিক আছে, এটা ওয়ার্কের জন্য কাজ করবে। তাহলে এখান থেকে আমি যদি অ্যাড করতে হয় তাহলে আনলকের এখানে আবার 2 স্টেপ করতে হবে, নাহলে আমি এটা কিন্তু সেভ দিলে এটা কাজ করবে না। তাহলে আমি আবার এখানে ক্লিক করলাম, আবার সেম এটা হয় কিনা আপনি এটা কাজ করে ওখানে ক্লিক করবেন। এই যে ভেরিফাই, আবার এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে লাইকের অপশন আছে এই যে আমাদের যে লাইকটা আছে এখানে আমার এটা অলরেডি করা আছে লাইক, এখানে লাইক করে দিবেন। আর আমাদের যে আর্টিস্ট শপের চ্যানেলটা আছে এটা অলরেডি আমার সাবস্ক্রিপশন করা আছে, এখান থেকে আপনারা করে দিবেন। আর এখান থেকে আপনারা কি করবেন, এই যে ছোট করে যে অ্যারোটা আছে অ্যারোতে ক্লিক করবেন, এরপরে অল নোটিফিকেশন দিবেন। তাহলে আমাদের ভিডিওগুলো আপনি সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন এবং আপনি খুব দ্রুত আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। এই জন্য নোটিফিকেশনটা অন করে দেবেন। ফেসবুকে সেম এখানে আপনি লাইক দেবেন, 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে আপনি ফলো ইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কি করবেন, নিউজ ডিফল্ট রাখতে পারেন, আর না হলে এখান থেকে আপনি ফেভারিটটা দিতে পারেন। ঠিক আছে, এখানে সবচেয়ে হচ্ছে যে নিউজ পেজটা এটা অলরেডি থাকে ওপেন, এখান থেকে ফেভারিট করে দিবেন। তাহলে আপনি যখন ফেভারিট করে দিবেন তখন আমাদের এই ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে, আপনি এবার সবার আগে ভিডিওগুলো দেখতে পারবেন। আর খোঁজাখুঁজি করা লাগবে না, অটোমেটিকলি আমাদের যেই প্রসেসে আমি দেখাচ্ছি এইভাবে আপনারা দেখতে পারবেন। ফেসবুকের জন্য আপনি কি করবেন, এখানে যাবেন, ফেভারিটে এখানে আসবেন, আসলে সবগুলো অপশন এটা অন করে দিবেন। ঠিক আছে, ফেভারিটে করে দিবেন। আর ইউটিউবের জন্য হচ্ছে যে আপনি এটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন। এরপরে হচ্ছে যেটা শেষ, আপনি এখান থেকে আনলক 2 স্টেপে ক্লিক করলেন। এরপর আপনি প্লাস আইকনে ক্লিক করলে আপনার এখানে দুটো এপিকে অলরেডি কি অ্যাড হয়ে গেছে। আপনি এই কাজটা অলরেডি 3 বার করতে হবে। এরপরে বাদ বাকি যতগুলো এপিকে আছে আপনি সবগুলো অটোমেটিকলি অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এখন এটা অ্যাড করার পরে শেষ। এখন আপনাকে কি করতে হবে, যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে আপনি কি করতে হবে, ফ্রন্ট তৈরি করতে হবে। তো ফ্রন্ট তৈরি করার জন্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ আপনি চাইলেও এটাকে যে কাজটি করতে পারেন, এই যে এখানে যে ইমেজগুলো আছে এগুলাকে আপনি অল সিলেক্ট করলেন। আর হচ্ছে যে এখান থেকে এভাবে ধরে এটাকে আপনি এভাবে
ড্রাগ করেও ছেড়ে দিতে পারেন, ঠিক আছে। অথবা কারো যদি এভাবে যদি বুঝতে যদি অসুবিধা যদি হয়, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা একটু বলে দিচ্ছি। কি করবেন, ড্রাগ অ্যান্ড ড্রপ দিস ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পিসির যে ফাইলের যে লোকেশন আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। তাহলে এখান থেকে আপনার ফাইলের লোকেশন কোথায় সেটা সিলেক্ট করে দেবেন। আমার ফাইলের লোকেশন হচ্ছে এটা, এই যে ফাইলগুলো, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, তারপরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার এখানে সবগুলো এপিকে চলে আসবে, সরি ইমেজ যেগুলো আছে সবগুলো চলে আসবে। এরপরে যেহেতু আপনি ফ্রন্ট দিয়ে ফ্রন্ট করবেন, এই জন্য আপনি এখান থেকে ফ্রন্টটা সিলেকশন করবেন। ফন্টটা সিলেকশন করার পরে আপনি এখানে যে কাজটা করবেন, বেজ সাইজ কত রাখবেন, আপনি একটার সাথে কতগুলো বেজ সাইজ দেবেন। তো আমি এখান থেকে মনে করে একটু বাড়া দিই যতটুকু, আচ্ছা এটা এখানে মনে 1 করেছে। আপনাদের পিছনে যাতে কাজ করবে, আমার এখানে মাঝে মধ্যে একটু প্রবলেম করে। এখান থেকে আপনি যাই দিবেন তাই, আচ্ছা এখানে আমি 2টা দিছি, হ্যাঁ এখানে যাই দিছি তাই 2টা এসেছে। এরপরে এখানে এসেছে ম্যাক্স ডিসক্রিপশন ওয়ার্ড, আপনি কত ওয়ার্ডে রাখতে চাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি 100 ওয়ার্ডে করবেন, হ্যাঁ। তারপরে যে কাজটা এখান থেকে করবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অন করে দেবেন। কারণ হচ্ছে যে আপনার এটা পিএনজি, আপনার পিএনজির পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, যাতে করে আপনি ফটোরুম দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন এবং ট্রান্সফর্মটা করতে পারেন। এই জন্য এখান থেকে আপনি হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা অন করে দেবেন। তারপরে এখানে একবার সেভ সেটিংস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে জেনারেট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তাহলে আপনার এটা কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার এখানে সবগুলো ফ্রন্ট তৈরি হচ্ছে। যে দেখেন আমার এখানে ফ্রন্টগুলো তৈরি হয়ে যাচ্ছে অলরেডি, ঠিক আছে। তৈরি হয়ে যাওয়ার পরে আমার এখানে তো একটু বেশি নিয়ে ফেলছি, তো মানে 142টা নিয়েছি, এর জন্য একটু সময় লাগবে। তৈরি করার পরে আপনার পিসিতে একটা অপশন আসবে, তাহলে ওখান থেকে আপনি এগুলা ডাউনলোড করে নিতে পারেন। অথবা যদি কখনো ভুলক্রমে যদি ডাউনলোড নাও হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে এখান থেকে এই যে নীল করে যে আইকনটা আছে ডাউনলোড সিএসভি, আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ডাউনলোড করার পরে আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনাকে এটা বাদ বাকি যে কাজগুলা সেগুলো আপনাকে সামনের কোনো এক ক্লাসে আমরা দেখা দিব। আজকের মতো আপনাদের ক্লাস এখানে সমাপ্ত করলাম, যেহেতু আপনাদের ক্লাস ছিল যে নিশ রিসার্চ এবং হচ্ছে যে কিভাবে আপনি ফ্রন্ট তৈরি করবেন সেই প্রসেসগুলো দেখানো হয়েছে। আশা করি আমার এই ক্লাসটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখছিলেন এবং হচ্ছে যে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। কারো যদি কোশ্চেন থাকে অবশ্যই আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন, আমি এক এক করে একজন একজন করে প্রশ্ন নেব আর আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ক্লাসের প্রশ্ন সেকশন কি রাখবো নাকি ডিলিট করে দেব, কি বলেন আপনারা? প্রশ্ন সেকশন কি রাখবো আমি? ঠিক আছে, হ্যাঁ, কারণ প্রশ্ন সেকশন থেকেও অনেক কিছু জানতে পারে, ঠিক আছে। আচ্ছা হ্যান্ড রাইজ করেন, আমি এক এক প্রশ্ন দিচ্ছি। ইকবাল হোসেন ভাই আছেন? হ্যাঁ জি ভাই বলেন। আমাদের এই সবগুলো ভিডিও রবি আর্টিশপ যে ভিডিও, সরি আর্টিশপ যে ইউটিউব চ্যানেল আছে, এই যে দেখেন আর্টিশপ বিডি, এই চ্যানেলে পেয়ে যাবেন। অথবা আরেকটা হচ্ছে যে আমাদের চ্যানেল হচ্ছে যে রবি টেকনোলজি নামে যে ইউটিউব চ্যানেল আছে, এখানেও পেয়ে যাবেন। আপনি এটা সার্চ করলেও পেয়ে যেতে পারেন, অথবা আমি লিঙ্কগুলো এই মুহূর্তে আপনাদের কাছে সুবিধার জন্য আমি গুগল মিটের যে চ্যাট বক্সটা আছে সেখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকেও পেয়ে যাবেন। আমাদের সবগুলা ভিডিও অলরেডি আছে, আমি গত ক্লাসে দিয়ে দিচ্ছি, তারপর একটু খুঁজে নেবেন। এই ক্লাস এটা আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপও অলরেডি দেওয়া আছে, ফেসবুক যে গ্রুপটা আছে, হ্যাঁ আপনি হয়তো খুঁজে পান নাই, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি একটু সার্চ করলে ওখানে পেয়ে যাবেন, গ্রুপে দেওয়া আছে অলরেডি। অথবা আমাদের যে আর্টিশপের যে ফেসবুক পেজ আছে সেখানেও আপনি এগুলো পেয়ে যেতে পারেন। এই যে দেখেন, হ্যাঁ এই দেখছেন আর্টিশপ বিডি,
এইখানে দেখেন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে, অ্যাডোবি স্টক অল অ্যাকাউন্ট ক্রিয়েট, দেখছেন এখানে আপনি পেয়ে যাবেন। ও সরি, স্ক্রিনটা অফ রাখলাম না। আচ্ছা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের পেজ, আর্টিস্ট অফ বিডি যে পেজটা আছে, এই পেজে যদি আপনি একটু নিচে স্ক্রল করেন সবগুলো পেজ, সকল আপডেট আপনি আমাদের আর্টিস্ট অফ বিডি যে ফেসবুক পেজ আছে এখানে পেয়ে যাবেন। দেখেন আমাদের গত ক্লাসের যে রেকর্ডটা সেটা কিন্তু এখানে আছে, দেখছেন আমি এই ক্লাসটা রেকর্ড করছিলাম এবং আপনাদের জন্য এটা পেয়ে যাচ্ছেন। তারপরে হচ্ছে যে আজকের ক্লাস চলবে 9:30 সেই আপডেটও আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এখানে আমাদের ক্লাসের লিঙ্ক গুগল মিটের এখানে কমেন্ট বক্সও অলরেডি দেওয়া ছিল, ঠিক আছে। আপনারা সকল আপডেট আমাদের এই আর্টিস্ট অফ বিডি যে ফেসবুক পেজ আছে এখানেও আপনি পেয়ে যাবেন। আচ্ছা নেক্সট, আচ্ছা যেই এক্সটেনশনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ইমেজ এক্সটেনশন। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, আপনি ভাই একটু ভিডিওটা যারা বুঝেন নাই, হ্যাঁ তারা একটু ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা, হ্যাঁ 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 আচ্ছা দাঁড়ান বলতেছি, কোন কন্ট্রোলার বলেন তো ভাই এখান থেকে, এই দুইটা। এখানে যে হাইটটা দিচ্ছি এখানে আপনি রাখবেন যে 360, উপরে এখানে টিক মার্ক দিবেন প্রথমে, হ্যাঁ টিক মার্ক দিবেন, তারপরে হচ্ছে যে এখানে আপনি এটাকে ক্লিক করে 360 রাখবেন, আর এটাকে আপনি এদিকে ডানে বামে করলে এভাবে করলে এটা বাড়ে কমে, হ্যাঁ এখান থেকে আপনি নিচে রাখবেন 309, ঠিক আছে। আর আপনি যদি অ্যাকচুয়ালভাবে যদি বাড়াতে কমাতে চান তাহলে হচ্ছে যে কিবোর্ড থেকে লেফট এবং রাইট বাটনে ক্লিক করলে তারপর আপনার হয়ে যায়। কিবোর্ড থেকে যে অ্যারো বাটনগুলো আছে, ঠিক আছে, রাইট অ্যারো এবং লেফট অ্যারো বাটন যেগুলো আছে এগুলোর সাহায্যে আপনি কমাই বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। 309 উপরটা 360, আবার বলতেছে উইথ হচ্ছে 360, হাইট হচ্ছে 309।